আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমি বানিয়েছি চিজ। চিজটা কিন্তু আমাদের দেশে এখনও সব জায়গায় অ্যাভেলেবল না। গ্রামের কথা তো বাদই দিলাম, শহরেও কিন্তু সব জায়গায় চিজ পাওয়া যায় না। তো যার কারণে কিন্তু অনেক খাবারই আমাদের খেতে মন চাইলেও চিজ না থাকার কারণে আমরা খেতে পাই না। চিজ বানাতে কিন্তু আহামরি কোনো কিছুই লাগে না। তো খুব অল্প সময়ে অল্প খরচে ঝামেলাহীনভাবে চিজ কিন্তু বাসায় তৈরি করে নেওয়া যায় এবং সেটা দিয়ে যে কোনো খাবার কিন্তু বানিয়ে খাওয়া যায়। তো চলুন শুরু করে আজকের ভিডিও। আজকে আমি 2 লিটার গরুর একদম খাঁটি দুধ নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন খাঁটি দুধটা ব্যবহার করতে, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর যদি প্যাকেটের দুধটা ব্যবহার করেন সেক্ষেত্রে দেখে নেবেন দুধটা যেন কাঁচা দুধ হয়, মানে র মিল্ক হয়। আমি কিন্তু কাঁচা দুধই ব্যবহার করছি। আর দুধের মধ্যে থেকে যেন কোনো কিছু উঠানো না হয়, মানে একদম ফুল ক্রিম যে দুধটা সেটা ব্যবহার করতে হবে। তো এখন এটাকে আমি 2-3 মিনিট একটু জাল করে নেব। আর জাল করার সময় অবশ্যই যে একটা স্প্যাচুলা বা চামচ যাই কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে জাল করে নেবেন, যাতে দুধের সব জায়গার তাপমাত্রা ঠিক থাকে, মানে সমান হয়। কারণ চুলার বেশি দুধ যেহেতু, চুলার তাপমাত্রা কিন্তু সব জায়গায় সমানভাবে যেতে পারে না। তো নেড়ে চেড়ে জাল করে নিলে এটার কিন্তু দুধের তাপমাত্রা সব জায়গায় সমান থাকে, যেটা চিজের ক্ষেত্রে খুবই জরুরি। তো কীরকম গরম হতে হবে, যেরকম আঙ্গুল ডুবিয়ে রাখা যাবে কিছুক্ষণ, বেশিক্ষণ রাখলে কিন্তু হাতে অসহ্য মনে হবে, এরকম তাপমাত্রায় জাল করে নিতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভিনেগার। তো ভিনেগারটাও অল্প অল্প করে দিয়ে এই যেরকম ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দেবেন, কারণ এলোমেলো করে নাড়লে কিন্তু চিজটা ছোট ছোট হয়ে যাবে, দানা দানা হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এটা স্ট্রেচি হবে না, মিষ্টি ছানার মতো হয়ে যাবে। তো এটাও কিন্তু একটা ট্রিক্স, চিজ স্ট্রেচি হওয়ার জন্য এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দেবেন। তো অলরেডি এটা দানা বাঁধতে শুরু করেছে। তো আমি সবটুকু ভিনেগারই দিয়ে দিয়েছি। আমি আগেও বানিয়েছি, 2 লিটার দুধের জন্য কিন্তু 1/2 কাপ ভিনেগারই পারফেক্ট হয়। তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর দেখুন এটার অবস্থা, সব ছানা কিন্তু একদম জমে গেছে। আর এই ছানাটা খেয়াল করুন, এটা কিন্তু মিষ্টি ছানার মতো হবে না, একটু পিচ্ছিল টাইপের হবে, বড় বড় দলা হয়ে থাকবে, একদম সফট হবে। স্ট্রেচি ভাবটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে, দেখুন এটা। তো এখন এটাকে একটা স্ট্রেনার দিয়ে আমি উঠিয়ে নেব, ছানাগুলোকে আলাদা করে নেব। তো দোকানের যে চিজটা সেটা হয় কি, ওদের অনেক দিন ডিপের মধ্যে পড়ে থাকে, যার কারণে দেখা যায় যে ওগুলো ডেট পার হয়ে যায়। তো যে কোনো খাবারই ব্যবহার করলে এগুলো স্ট্রেচি হয় না, খেতেও ভালো লাগে না, মানে চিজ লাগেই না। তো এভাবে কিন্তু ঝটপট হাতে 10 মিনিট সময় থাকলে আপনি এই চিজটা বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ, যে কেউ কিন্তু চিজটা বানাতে পারবে। যেহেতু বাচ্চাদের অনেক পছন্দ, তো ফ্রেশ বানিয়ে নেওয়াই ভালো। তো স্প্যাচুলা দিয়ে চেপে চেপে একটু পানি বের করে যে একটা স্ট্রেনারের মধ্যে আমি রেখে দেবো এটাকে কয়েক মিনিট। এখন আমি যে ছানার পানিটা ছিল সেটাকে এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে আমি একটু জাল করে নেব। দেখুন এটা কতটা খাঁটি ছিল দুধটা, ওপর দিয়ে যে ঘি একদম চকচক করছে। তো লবণ দিয়েছি, এটা আমার স্কিপ হয়ে গেছে। এটা এমনভাবে গরম করতে হবে, মানে ফুটন্ত গরম না, এই যে পানির উপর দিয়ে ভাপ উঠে আসবে, মানে ফুটন্ত গরম পানি ফুটে ওঠার আগে যে অবস্থাটা হয় সেরকম। তো আমার ছানাটা পানি ঝরে গেছে। এখন এটাকে আমি যে হাত দিয়ে চেপে চেপে এর অবশিষ্ট পানিগুলো একটু বের করে দেব আর একটা গোল শেপ দিয়ে দেব। এখন আমি এই বলটাকে এই পানির মধ্যে দিয়ে এটাকে জাস্ট 4-5 সেকেন্ড একটু এই পানির মধ্যে গড়িয়ে নেব। এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। তো এটা কিন্তু অনেক গরম থাকে, হাতে অনেক সময় বেশি তাপ লাগে, আপনারা চাইলে গ্লাভস ব্যবহার করতে পারেন। এটা একটু গরমই করতে হয়। এখন আমি এটাকে চেপে চেপে এর ভেতরে যে অবশিষ্ট পানি আছে সেগুলোও বের করে নেব। যতক্ষণ পানি বের হবে ততক্ষণ এটাকে আলতো করে চেপে চেপে বের করে দেবেন পানিগুলো।
তো এভাবে চাপলে হয় কি এর যে বাহিরের গাটা এটা একদম মসৃণ হয়ে যায়, ভেতরটা টাইট হয়, ভেতরে ফাঁকা জায়গা থাকলে সেটা বন্ধ হয়ে যায় আর ভেতর থেকে পানিও বের হয়ে যায়। তো একইভাবে আবারও আমি এটাকে পানির মধ্যে দিয়ে দিলাম। তো এই প্রসেসটা আমি মোট 3বার করেছি, মানে 3বার আমি এই পানির মধ্যে দিয়েছি এবং 3বার এটাকে উঠিয়ে হাত দিয়ে চেপে চেপে এর ভেতর থেকে পানি বের করে দিয়েছি। তো ছানার পানিটা যদি আপনাদের ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আবার একটু জাল করে গরম করে নেবেন। তবে ঠান্ডা পানির মধ্যে দিয়ে করবেন না, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো হবে না। আর টাইমিংটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন, 4-5 সেকেন্ড এর মধ্যে করলে ভালো হয়, কারণ বেশিক্ষণ করলে কিন্তু চিজটা আবার নরম হয়ে যায়। তো এখন আমি এটাকে একদম ঠান্ডা পানির মধ্যে, মানে ডিপে রেখেছিলাম পানিটা, এরকম ঠান্ডা পানির মধ্যে 5 মিনিটের মধ্যে এটাকে একটু ডুবিয়ে রাখবো, এতে করে চিজটা শক্ত হয়ে যাবে। তো আপনাদের চিজ নরম হলে আপনারা ভয় পাবেন না, কারণ প্রথম বানাতে অনেক সময় তাপমাত্রার টাইমিং ঠিক থাকে না, সেক্ষেত্রে নরম হতেই পারে। তবে সেটা দিয়েও কিন্তু যে কোনো খাবারই সুন্দরভাবে বানানো যাবে, ভয় পাবেন না, সেটাও কিন্তু স্ট্রেচি হবে, গলে যাবে। তো এখন এটাকে উঠিয়ে আমি এই যে একটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নর্মাল ফ্রিজে এটাকে রেখে দেব। আপনাদের কাছে র্যাপিং পেপার না থাকলে পলিথিনের মধ্যে উঠিয়ে এটাকে ভালো করে একটু মুড়িয়ে দেবেন, যাতে এর মধ্যে কোনো বাতাস ঢুকতে না পারে। বাতাস ঢুকলে কিন্তু চিজটা আবার ড্রাই হয়ে যাবে। তো যেভাবে আমি নর্মাল ফ্রিজে এটাকে সারা রাত রেখে দেব। তো 2 ঘন্টা পরেই কিন্তু এটা ব্যবহার করা যাবে, এটা দিয়ে যে কোনো খাবার বানিয়ে নেওয়া যাবে। তো আমি সারা রাতে রেখেছিলাম। সারা রাত রেস্টে রাখার পর এটার যে অবস্থা দেখুন, এটা কতটা শাইনি হয়েছে। উপর ভাগটা একদম প্লেন হয়েছে, চকচক করছে কিন্তু একদম। এর ভেতরটা কীরকম হয়েছে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই চিজটা কিন্তু নর্মাল ফ্রিজে 7 দিন আপনি রেখে খেতে পারবেন, আর বেশি দিন সংরক্ষণ করতে চাইলে এটাকে ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন, 2 মাস পর্যন্ত এটা খেতে পারবেন। তো এটা কিন্তু একদম পাতলা করে স্লাইস করা যাবে, আপনি পিৎজা বার্গার যে কোনো খাবারই কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি একটু গ্রেট করে দেখিয়ে দিই, এটা কিন্তু আমি নর্মাল ফ্রিজেই রেখেছিলাম, তারপর এটা সুন্দরভাবে গ্রেট হবে। এই যে দেখুন। তো এখন আমি একটা নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। আমার মনে হয় সব মায়েরাই এই নাস্তাটা পারে। দুধ, ডিম, চিনি, লবণ সব কিছু একসাথে দিয়ে একটু গুলিয়ে নিলাম। ঝটপট সহজ নাস্তা। তো কিছুটা চিজ আমি আপনাদেরকে এমনিতেও গুলিয়ে দেখিয়ে দিই। গলিয়ে দেখুন, এটা একদম চুইংগামের মতো কিন্তু স্ট্রেচি হয়েছে এটা। আর এটা খেতেও দোকানের চিজের চেয়ে অনেক ভালো এর টেস্ট, আর দোকানের চিজের চেয়ে অনেক বেশি স্ট্রেচি হয় এটা। তো আমি প্যানে একটু বাটার দিয়ে দিলাম, আর এই যে রুটিগুলোকে একটু ডিমের ব্যাটারে ডুবিয়ে এর মাঝখানে কিছুটা চিজ আর কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। এই টমেটো সসটাও কিন্তু আমার বাসায় বানানো, এর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। খুব সহজে ঝটপট আপনি অল্প খরচে কীভাবে টমেটো সস বানাতে পারবেন তা বিস্তারিত দেওয়া আছে ভিডিওতে। তো আমি আরও এখন এটাকে ভেঙে দেখিয়ে দিই এর ভেতরটা কত সুন্দর হয়েছে, দেখুন এটা। তো ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।